শুভেন্দু অধিকারী এসে তুই হিন্দু ধর্মতে সব নষ্ট করে দিচ্ছিস। ও পুরো গদিতে বসে আছে আর গরিবদের পেটে লাথি মারছে। আমার লাখ টাকা লোন নেওয়া সব মহিলারা এসছে আমার বাড়িতে, এটা ওদের করতে দাও, আমরা বাঁচি। আমাদের আর ঘুম নেই, রাত্রে ঘুম নেই চিন্তায়। গো মাতাকে পারা যাবে না, তাহলে বিহারে তো ফিরে গড় দিতে পারতো মোদি। তা খারাপ হয়ে যাচ্ছে। আমি তো হিন্দু লোক, আমি তো দাস, আমি ব্যবসা করি খাই। মধু খেয়ে গরু কিনতে হবে, মদি খেয়ে। আসসালামু আলাইকুম, স্বাগতম। পশ্চিমবঙ্গে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর গরু এবং মহিষ জবাই সংক্রান্ত যে নিয়মকানুন সেগুলো নিয়ে চলছে ব্যাপক সমালোচনা। নতুন এই কড়াকড়ি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে খামারি, ব্যবসায়ী ও সাধারণ মানুষ। তবে কি ঘটেছে চলুন আমরা বিস্তারিত জেনে নেই। শুভেন্দু অধিকারী এসে তুই বসে আছিস, তুই কি করছিস? মানুষকে এরকম করে হিন্দু ধর্মতে সব নষ্ট করে দিচ্ছিস। ও পুরো গদিতে বসে আছে আর গরিবদের পেটে লাথি মারছে। দিয়ে যেতে বলো, গুলি টানতে বলো এসে। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার গরু মহিষ জবাইয়ের জন্য পুরনো যে আইন, সেই আইনের কঠোর বাস্তবায়নের কথা বলেছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে নির্দিষ্ট সরকারি অনুমোদন, ভেটেরিনারির সার্টিফিকেট ছাড়া পশু জবাই করা যাবে না। গরু মদি খেয়ে আমরা গরু বেচি খাই, তাহলে আমাদের মোদি ঘরে ঘরে চাকরি দেখ, চাকরি দেখ, তাহলে আমরা তাই করে খাবো। নির্ধারিত স্থান ছাড়া প্রকাশ্যে জবাইয়ের নিষেধাজ্ঞা রয়েছে বলে জানানো হয়েছে। এই সিদ্ধান্তের পর কিছু খামারি এবং গরু ব্যবসায়ী দাবি করেছেন কঠোর নিয়মের কারণে গরু বিক্রি কমে গেছে এবং জীবিকা নিয়ে তাদের অনিশ্চয়তায় পড়ে গেছে তারা। আমি তো হিন্দু লোক, আমি তো দাস, আমি ব্যবসা করি খাই, তাও তো অসুবিধা না, বেচা কেন নেই, ভয় কিনছে না কেউ, পুলিশ ধরবি বলে ভয় করছে, কেউ কিনছে না, এবার অসুবিধা হয়ে যাচ্ছে। তবে এই অর্থনৈতিক প্রভাবের পূর্ণ চিত্র এখনো স্পষ্ট নয়। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় পর্যায়ে কিছু অভিযোগ উঠেছে। কিছু এলাকায় গরু কেনা বেচা নিয়ে ভয়ভীতি, বাধা কিংবা হামলার ঘটনা ঘটেছে বলে দাবি। তবে এই সব অভিযোগের সবগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এবং প্রশাসনের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। সরকারের বক্তব্য হলো একটি নতুন আইন নয়, বরং বিদ্যমান আইনের কঠোর বাস্তবায়ন করা হচ্ছে। তাদের দাবি অবৈধ পশু বাজার, অনুমতিহীন জবাই বন্ধের জন্য এই নির্দেশ প্রদান করা হয়েছে। এই পরিস্থিতিতে আপনার মতামত কি? নতুন নিয়ম কি প্রয়োজনীয়, নাকি সাধারণ খামারি এবং ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবে? আমার লাখ টাকা লোন নেওয়া সব মহিলারা এসছে আমার বাড়িতে, এসে বলছে লোন করো। আমি কি করে করব? চলো আমার বাড়িতে কি অবস্থা, আমি ভেবে পাচ্ছি না। দেশকে আত্মহত্যা করবো যদি আমাদের কোনো প্রতিকার না করে। আমরা কোথায় যাবো? আমাদের তো কোনো অর্থ সম্মান নেই, তবে জমি জায়গা নেই যে বেঁচে আমরা উঠবো। কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন। আরো আপডেট পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন।